সকলকে স্বাগত। আজ আমরা এসএনদের বইয়ের আংশিক সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টসের সংক্ষিপ্তর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করব। গতদিন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস কী, তার সূত্র কী, অঙ্কে সেগুলো কী করে অ্যাপ্লাই করতে হয় এবং অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করেছি। এই কারণে যারা গত ক্লাস করনি তাদের জন্য কিন্তু এই সংক্ষিপ্ত অঙ্ক বোঝা অবশ্যই সমস্যার হবে। এই কারণে তাদের সুবিধার জন্য এই ভিডিওর নিচে দেখো ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আগে তোমরা ওই ভিডিওটা একটু দেখে নাও, তাহলে আশা করি সংক্ষিপ্ত অঙ্ক করতে আর প্রবলেম হবে না। তাহলে প্রথমেই আমরা সংক্ষিপ্তর 2 দাগ দিয়ে শুরু করি। 2 কি বলছে, ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লগ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে দিয়েছে আমাদেরকে। দেখতেই পাচ্ছি এটা লগারিদম ফাংশন, এটা অ্যালজেব্রিক ফাংশন। তো লিয়েটাতে এল সবার আগে, তার মানে এটা নিশ্চয়ই ফার্স্ট ফাংশন হবে আর এটা সেকেন্ড ফাংশন হবে। সূত্র এখন মোটামুটি আমাদের যথেষ্ট সরগর হয়ে গেছে। আমরা এবার দ্রুততার সাথে তাহলে অঙ্কটা করে ফেলি। যেহেতু আমরা এই সূত্র অনেকবার অ্যাপ্লাই করলাম, একটু আমরা ছোটো ছোটো স্টেপ জাম্প করে অঙ্কটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। কী করলাম একটু দেখি। যেহেতু বললাম এটা ফার্স্ট ফাংশন হবে, এটা সেকেন্ড ফাংশন হবে, এটা যেমন ছিল থাকলো। এটা ইন্টিগ্রেশন করলে কী হবে, একটা পাওয়ার বাড়বে, তাই তো, ঘাত 2 + 1 মানে 3 হবে, নিচে 3 হবে, মাইনাস এর ডেরিভেটিভ করলে কী হবে, ফার্স্ট ফাংশন যেহেতু এটা এর ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ হলে কী হবে 1/x, আর এর ইন্টিগ্রেশন হলে এখানে করলাম একই জিনিস, x + 1 তার কিউব বাই 3 dx। এটা যেমন আছে থাকলো, 1/3টা সামনে নিলাম, লগ এক্স লিখলাম, তারপর এটাকে রাখলাম, মাইনাস যেহেতু ধ্রুবক রাশি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলাম, ইন্টিগ্রেশন এটাকে a + b তার কিউবের সূত্রে ভাঙালাম, a³ + 3a² b + 3ab² + b³ যা আছে থাকলে এপাশ 1/3 ইন্টিগ্রেশন x³ বাই x তাহলে x² হবে, 3x² x 3x হবে, 3x/x 3x কাটলে 3 হবে আর 1/x। এবার জাস্ট এই চারটে যেহেতু যোগাকার আছে, চারটের আলাদা আলাদা আমরা ইন্টিগ্রেশন করলেই হলো। x² হলে কী হবে, x³/3, আর বলার কিছু নেই ডিটেলসে। 3 যেমন আছে থাকলো, এক্সের করলে x²/2, 3 থাকলো, 1 মানে ইন্টিগ্রেশন dx মানে জাস্ট x, আর ইন্টিগ্রেশন 1/x dx কী হবে, লগ mod x, আর প্লাস সি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে 2 দাগের কিন্তু এটাই আমার অ্যান্সার। নেক্সট আমরা 7 দাগের অঙ্কটা দেখি, মানে একটা ভালো অঙ্ক। ইন্টিগ্রেশন লগ √x টোটালটার হোল স্কোয়ার। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাই ফাংশন দেওয়া আছে, যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না, একই কারণে আমরা এটাকে বাইপার্স করব। কী করে করব, *1 ধরে নেব। তাহলে এখানে ফার্স্ট ফাংশন আমি কাকে ধরবো, এটা কিন্তু আমাকে ভাবতে হবে। আগে যেমন করেছি সেটা ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আর ভাবার দরকার নেই, কারণ 1 যখনই নেব 1কে তো আর ফার্স্ট ফাংশন ধরা যাবে না, কারণ 1কে ফার্স্ট ফাংশন ধরে ডেরিভেটিভ করতে গেলে 0 হয়ে যাবে, কারণ অলওয়েজ 1 তাহলে কি সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন, তাহলে এটা ফার্স্ট ফাংশন, 1 সেকেন্ড ফাংশন। সেই হিসেবে আমি আবার সূত্র ইউজ করি। ফার্স্ট লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা ফার্স্ট ফাংশন রেখে দিলাম, 1 সেকেন্ড ফাংশন, তাহলে 1-এর ইন্টিগ্রেশন করলে x হবে, মাইনাস এখানটা একটু দেখতে হবে আমাদেরকে। এইটা তো আমাদের ফার্স্ট ফাংশন ধরেছি, মানে লগ √x তার হোল স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে কি হবে একটু দেখতে হবে। এই অঙ্কগুলো যেহেতু বড়, এই রকম ছোটো ছোটো স্টেপ জাম্প কিন্তু আমরা করতেই পারি, নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এটাকে এক্স হিসেবে ট্রিট করবো আমরা, মানে x² ডেরিভেটিভ করলে আমরা কী হয় জানি, 2x, x মিন লগ √x। এবার এটা তো আর x নয়, তাহলে এটার আবার ডেরিভেটিভ করতে হবে নিশ্চয়ই, মানে লগ √x এর করতে হবে। লগ x এর ডেরিভেটিভ করলে কী হয় আমরা জানি, 1/x, x মিন এটা। আবার আমরা দেখতে পাচ্ছি x যাকে লিখলাম এও কিন্তু x নয়, এ হচ্ছে √x, তখন একে আবার ডেরিভেটিভ করতে হবে। √x এর ডেরিভেটিভ করলে আমরা কী জানি, একটু মুখস্থ রাখতে হবে, এটা প্রচুর কাজে লাগবে আর কি। √x এর ডেরিভেটিভ করলে 1/2√x হয়, এটা মুখস্থর মতো রাখতে হবে। তাহলে এটার ডেরিভেটিভ কিন্তু আমার মিটলো, *1 ইন্টিগ্রেশন 1
ডিএক্স আছে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স করলে এক্স হবে। এইবার আমি কিন্তু দেখতে পাচ্ছি 2 আর 2 কাটলো, আর রুট এক্স গুণ করে এক্স হবে, সেই এক্স আর এই এক্স কিন্তু কেটে যাবে, মানে কিন্তু অনেক ছোট হয়ে গেল আমাদের সেকেন্ড ইন্টিগ্রেশনটা। তো এটা যা ছিল রেখে দিলাম, এক্স লগ রুট এক্স তার হোল স্কোয়ার মাইনাস যেটা বললাম রুট এক্স ইন্টু রুট এক্স এক্স হবে, এক্স এক্স কেটে গেল, আর লিখলাম না। আর টু 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 তো আগেই কাটলো, মানে জাস্ট ইন্টিগ্রেশন লগ রুট এক্স ডিএক্স। এবার লগ রুট এক্স মানে কি, এক্সের পাওয়ার হাফ, আর লগ এক্সের পাওয়ার যেটা থাকে সেটা লগের সামনে নেমে আসে না, মানে হাফ লগ এক্স, যেহেতু হাফ কনস্ট্যান্ট পদ তাই কিন্তু আমরা একবারে বাইরে লিখলাম, মানে হাফ ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, এটা কিন্তু আমরা প্রথমেই করেছিলাম, এটাকে কিন্তু আবার বাইপাস করতে হবে, মানে লগ এক্স ইন্টু 1 ধরে এটাকে কিন্তু আবার ইন্টিগ্রেশন করতে হবে। এবার যেহেতু এরকম ইন্টিগ্রেশন আমরা আগে করেছি বা এটাই করেছি ছোট ইন্টিগ্রেশন সূত্রে, কিন্তু একবার আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স কী হবে, এটা যেমন আছে তো থাকলো। এখানেও নিশ্চয়ই ফার্স্ট ফাংশন কাকে ধরবো, লগ এক্সকেই ইন্টু 1। আমরা জানি 1 ফার্স্ট ফাংশন ধরা যাবে না, কারণ বারবার বলছি ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, তো লগ এক্স ফার্স্ট ফাংশন। এমনিতেও আমাদের লিয়েটা তো লগ সবসময় সব থেকে প্রথমেই আছে, লগ এক্স ইন্টু 1। তো লগ এক্স ফার্স্ট ফাংশন, 1 সেকেন্ড ফাংশন, তাহলে লগ এক্স যেমন আছে থাকলো, 1-এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স হবে, সেটা আগে লিখলাম, মাইনাস ফার্স্ট ফাংশন যে তার ডেরিভেটিভ মানে লগ এক্সের ডেরিভেটিভ করলে কি হবে, 1/x হবে, লিখলাম। আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স, 1-এর ইন্টিগ্রেশন করলে এক্স হবে। এই এক্স আর এই এক্স কিন্তু কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে এক্স লগ এক্স যেমন থাকলো, আর মাইনাস ইন্টিগ্রেশন জাস্ট ডিএক্স হচ্ছে, এবার ইন্টিগ্রেশন ডিএক্স মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে কি হবে, জাস্ট এক্স মাইনাস এক্স লিখলাম প্লাস সি, মানে আমার কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট। এবার উত্তরের জন্য আমরা খেয়াল করলাম এই রুটটাকে তুলেছে, একটু ছোট্ট স্টেপ জাম্প করেছি, একটু বলছি, একটু বোঝার চেষ্টা করো। রুট এক্স মানে কি, এক্সের মাথায় হাফ না, হাফ তো এই হাফটা সামনে আনলাম, ব্র্যাকেটের মধ্যেই কিন্তু সব কাজ চলছে, ভালো করে বোঝো, ব্র্যাকেটের মধ্যেই কিন্তু লগ রুট এক্স, তো এক্সের মাথায় হাফ, তা হাফ নেমে আসবে লগের সামনে, সে ব্র্যাকেটের মধ্যেই থাকছে কিন্তু, মানে হাফ লগ এক্স, তার মাথায় কিন্তু স্কোয়ার, তার মানে হাফের মাথায় স্কোয়ার আর লগ এক্সের মাথায় স্কোয়ার। হাফের মাথায় স্কোয়ারটাকে আমরা যদি করি, হাফের স্কোয়ার করলে কত হবে, 1/4, তো x/4 সেটাকে লিখলাম বাইরে, আর লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস জাস্ট হাফটা গুণ করে দিলাম, x/2 লগ এক্স মাইনাস মাইনাসে প্লাস x/2 প্লাস সি ইন্টিগ্রেশন, এটাই কিন্তু আমাদের উত্তর। নেক্সট কয়েকটি প্রবলেমের হিন্স করব, আশা করবো এগুলো তোমরা পারবে। ইন্টিগ্রেশন tan ইনভার্স 2x/1 - x² dx, আমাদের যদি ইনভার্সের চ্যাপ্টার মনে থাকে আমরা দেখতে পাবো এটা সূত্র কী ছিল, 2 tan ইনভার্স x dx, মানে 2টাকে বাইরে নিয়ে যাব, মানে ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx আমরা করতে পারবো, আমরা কিন্তু সেই ইন্টিগ্রেশন করেছি, সুতরাং এটা কিন্তু তোমরা করবে। ইন্টিগ্রেশন 15 দাগের টাচ, ইন্টিগ্রেশন cos ইনভার্স 1 - x² / 1 + x², তো এটা কি হবে, এটা সূত্র কিন্তু 2 tan ইনভার্স x, 2 বাইরে আসবে, মানে ইন্টিগ্রেশন tan ইনভার্স x dx, তো এটা সূত্র কিন্তু আমরা জানি, মানে ইন্টিগ্রেশন এর কিন্তু আমরা করেছি, তো একই এটাও যা এটাও কিন্তু তাই আসলো, আর ইন্টিগ্রেশন tan ইনভার্স x ইন্টিগ্রেশন করেছি, সুতরাং এটাও তোমরা করবে। তারপরে দেখো ইন্টিগ্রেশন log sin x ইন্টু cos x dx, এখানে যদি আমি sin x কে z তো ডেরিভেটিভ করলে কী হবে, cos x dx = dz, মানে cos x dx এইখানে আমি কী বসাতে পারবো, dz বসাতে পারবো, আর sin x এর জায়গায় আমি z বসাবো, মানে log z, মানে ইন্টিগ্রেশন log z dz, ছোট্ট ইন্টিগ্রেশন চলে আসবে, শুধু ছোট্ট বলে নয়, আমাদের খুব পরিচিত, কারণ আগের অঙ্কেতেই আমাদের কিন্তু ইন্টিগ্রেশন log x dx করেছি, ঠিক সেমভাবে আমরা এটা করে দেবো, সুতরাং এটাও কিন্তু বাড়িতে করবে তোমরা। হ্যাঁ, এবার আমরা নেক্সট 17 দাগের প্রবলেমটা করি। ইন্টিগ্রেশন x sin ইনভার্স x /√1 - x² dx, এটা দেখে আমাদের মনে হচ্ছে এখানে কিন্তু তিনটে
ফাংশন রয়েছে, এবার আমি কী করে করব? তিনটে যখন রয়েছে তো চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা যদি কোনো একটাকে কিছু ধরে নেই না, দেখতে পাবো এটা দুটোতে চলে আসবে। কাকে ধরবো? আমরা যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরি, আমরা কি জানি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি হবে? 1/√1 - x², এটাই কিন্তু আছে। তার মানে সাইন ইনভার্স এক্সে যদি আমি জেড ধরি, এই অঙ্কটা কিন্তু দুটোই চলে আসবে। কি করে আসবে আমরা এবার সেটা একটু দেখি। এবার সাইন ইনভার্স এক্সকে জেড ধরলাম, ডেরিভেটিভ করলে কি হলো? 1/√1 - x² dx = dz। আর সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি জেড হয়, এক্স ইকুয়াল টু কী হবে? সাইন জেড। এবার আমরা এই অঙ্কে দেখি ইন্টিগ্রেশন এক্স মানে কি? সাইন জেড, তাই লিখলাম। সাইন ইনভার্স এক্স মানে কি? জেড, তাই লিখলাম। আর 1/√1 - x² dx = কি? dz। এখানে তাই বসালাম। মানে আলটিমেট অঙ্কটা কি হলো? ইন্টিগ্রেশন সাইন জেড ইন্টু জেড ডিজেড। মানে সাইন জেড একটা ফাংশান ট্রিগোনোমেট্রিক আর জেড অ্যালজেব্রিক, এই দুটো ফাংশানের কিন্তু বাই পার্টসে আনতে আমরা সমর্থ হলাম। এবার আমরা ইন্টিগ্রেশন করব। কি করে করব? এর মধ্যে ফার্স্ট ফাংশন আমরা কাকে ধরবো? এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক আর এটা হচ্ছে অ্যালজেব্রিক। আমরা জানি লিয়েট এ আগে, মানে আমরা এটাকেই ফার্স্ট ফাংশন ধরবো আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এটাকে ফার্স্ট এবং এটাকে সেকেন্ড ফাংশন ধরে আমরা সূত্রে একবারে ইন্টিগ্রেশন করে সূত্রটা লেখার চেষ্টা করব। তো একবারে ইন্টিগ্রেশন করে সূত্রটা লেখার চেষ্টা করলাম। ফার্স্ট ফাংশন জেড থাকলো, সেকেন্ড ফাংশন সাইন জেড এর ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস জেড মাইনাস ফার্স্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তো ফার্স্ট ফাংশনে যে ডেরিভেটিভ করি জেডের করলে 1, আর সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস জেড ডিজেড। মাইনাস মাইনাস কী হবে? প্লাস। ইন্টিগ্রেশন কস জেড ডিজেড হচ্ছে, ইন্টিগ্রেশন কস জেড ডিজেড মানে কি? জাস্ট সাইন জেড প্লাস সি, ইন্টিগ্রেশন কমপ্লিট। কিন্তু অঙ্ক ছিল এক্স দিয়ে, আমাদের এসেছে জেড দিয়ে, কারণ আমরা ধরেছিলাম। তো এই কারণে জেডের জায়গায় নিশ্চয়ই এক্স বসাতে হবে। সাইন জেড নিয়ে সমস্যা নেই, কারণ সাইন জেড ইকুয়াল টু এক্স আমরা ডাইরেক্ট লিখতে পারবো। কস জেড কী করে লিখবো? আর জেডের জায়গাতেও লিখতে পারবো, জেড মানে সাইন ইনভার্স এক্স। তো কস জেড মানে কসকে তাহলে আমাকে সাইন দিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই আমি এক্সটা বসাতে পারবো। তো কস জেড মানে কি জানি আমরা? √1 - sin² জেড। তাই করলাম, কস জেড মানে √1 - sin² জেড। আর এবার শুধু মান বসানো, আর কিছু নয়। জেড মানে কি? সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বসালাম। সাইন জেড মানে এক্স, এক্স বসাবো এখানে, মানে √1 - x², তাই লিখলাম। প্লাস সাইন জেড মানে কি? এক্স, তাই বসালাম প্লাস সি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। নেক্সট প্রবলেম করি, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স কস এক্স ডিএক্স। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে কিন্তু ফাংশানের প্রোডাক্ট আকারে রয়েছে। তাহলে কি করে করব? আমাদের সূত্রে কিন্তু দুটো ফাংশানের প্রোডাক্ট আকারে থাকলেই আমরা বাইপার্স করতে পারি। তো এরকম যখনই থাকবে, আগেরটা তো সেরকম তিনটে ছিল, যখনই থাকবে আমাদের টার্গেট থাকবে তিনটিকে কী করে দুটো বানানো যায়। কী করে দুটো বানানো যাবে? অনেকভাবেই বানানো যেতে পারে। যেমন আমি এখানে যদি সাইন এক্সকে জেড ধরি তাহলেও হবে, কিন্তু অঙ্কটা মনে হয় সেক্ষেত্রে একটু বড় হয়ে যাবে। তোমরা সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, চেষ্টা না হবে আর কি, তোমরা করে দেখতে পারো কেমন আসে। আমরা একটু অন্য ট্রিক্স অ্যাপ্লাই করবো, যদি আরেকটু ছোটো হয়। কি করব? 1/2 সামনে গুণ করে ইন্টু 2 করবো, মানে 2 সাইন এক্স কস এক্স থাকলে সাইন 2x কিন্তু আমরা লিখতে পারি। আমরা তাই করলাম, 1/2 নিয়ে 2 সাইন এক্স কস এক্স। 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x। এখন কিন্তু আমাকে কি দেখতে পাচ্ছি? দুটো ফাংশন হয়ে গেল, একটা সাইন একটা এক্স আর একটা সাইন 2x। এবার এখানে এটা অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। নিশ্চয়ই কাকে ফার্স্ট ফাংশন ধরবো? লিমিটে আমরা কিন্তু এ প্রথমে পাই, তাহলে এটাকে ফার্স্ট ধরবো আর এটাকে সেকেন্ড ধরবো। ধরে একবারেই আমরা সূত্রে অ্যাপ্লাই করে ছোটো ইন্টিগ্রেশনটা প্রথম সূত্রের মধ্যেই করার চেষ্টা করি। এটা তোমরাও চেষ্টা করবে, কারণ এরপরে অনেক বড় বড় অঙ্ক হবে। তো একবারে যদি ওই কাজটা করা যায় আমার অঙ্কটা অনেকটা ছোটো হবে।
সূত্রের সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম। ফার্স্ট ফাংশন যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশন সাইন 2x dx করলে কি হবে, নিশ্চয়ই মাইনাস কস 2x, যেহেতু 2x আছে তাই বাই 2 হবে ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করলে 1 হবে, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস 2x বাই 2 dx। অ্যাকচুয়ালি সেকেন্ড ক্ষেত্রে বাবার আমাকে ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই, কারণ একই জিনিসের তো দু জায়গাতেই ইন্টিগ্রেশন হচ্ছে, এটারই তো এখানেও ইন্টিগ্রেশন হচ্ছে এখানেও, তো এখানে ইন্টিগ্রেশন করে আমরা যেটা পাই সেটাই এখানে ডাইরেক্ট লিখে দেবো, আর তো প্রয়োজন নেই আরেকবার করার। এখানে জাস্ট মাইনাসটা তুললাম, মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাস এক্স কস 2x বাই 2, মাইনাস মাইনাসে প্লাস হাফ ইন্টিগ্রেশন কস 2x dx, যেহেতু কনস্ট্যান্ট রাশি 2 তাই হাফ টার্গেট লিখেছি আর কি। এটা যেমন আছে থাকলো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন 2x বাই 2, তো ইন্টিগ্রেশন তো এখানে শেষ হয়ে গেল। এইবার একটু হাফ, যেহেতু একেবারে বাইরে আছে, হাফ দিয়ে গুণ করলাম, গুণ করে যেহেতু এটা ধনাত্মক রাশি তো এটাকে একটু প্রথমে সাজিয়ে লেখার চেষ্টা করলাম। তাহলে কি হবে, 2 আর 2 4, 4 দুগুণ 8, 1/8 সাইন 2x মাইনাস 2 দুগুণই 4 ইন্টু এক্স কস 2x, এক্স কস 2x প্লাস সি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। বারবার কিন্তু সি আমি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন একবারও লিখছি না, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, বারবার করছি যেহেতু তাই লিখছি না। নেক্সট আমরা তাহলে 22 অঙ্কটা করি, বেশ ভালো। ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা, বাইপাস করতে গেলে আমাদের যেটা দরকার হয়, যে দুটো ফাংশন গুণাকারে থাকলে আমরা বাইপাস করি, কিন্তু এখানে কিন্তু একেবারেই সেরকম নেই। সুতরাং আমাদের প্রথম কাজ হবে এই যে অঙ্কটা রয়েছে এটাকে ওইভাবে দেখানো যায় কি না সেই প্রচেষ্টা করা, তারপরে কিন্তু আমি ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, আগে একটা কাজ কি করতে পারি, এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স, এই কাজটা আমরা কিন্তু করতে পারি, এটা আমরা কিন্তু 7-8 থেকেই করছি। তাই করলাম, এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স আর সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা, 1 প্লাস কস এক্স কী সূত্র আছে আমাদের, আমরা এর আগে যে অংশগ্রহণ করেছিলাম ক্লাস 11-এ সেখানে দেখেছিলাম 1 প্লাস কস এক্স মানে কিন্তু 2 কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রেশন, আর সাইন 2x এর কী ফর্মুলা ছিল মনে আছে ওখানে অংশগ্রহণের, তাহলে সাইন এক্সের জায়গায় আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 প্লাস কস 2x মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2। এখানে এবার আমরা দেখতে পাচ্ছি 2 ক্যান্সেল করা যাচ্ছে, এবং কস এক্স বাই 2 দিয়ে কস স্কোয়ার এক্স বাই 2 কিন্তু একটা কাটা যাচ্ছে, কাটলে কত পড়ে কস এক্স বাই 2 থাকলো, তাহলে আলটিমেট কী থাকলো, হাফ এক্স যেমন আছে থাকলো, যেহেতু কনস্ট্যান্ট রাশি তাই বাইরে নিয়ে গেলাম, 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2 মানে 6 স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, ইন্টিগ্রেশন কী থাকছে, জাস্ট সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 মানে ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স। এবার এটাকে আমরা আর ইন্টিগ্রেশন করবো না, এইভাবে রেখে দেবো। কেন রেখে দেবো সেটা আমরা একটা লাইন করলেই বুঝতে পারবো। এবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, এখানে আমরা বাইপার্সটা অ্যাপ্লাই করব। বাইপার্স অ্যাপ্লাই করতে গেলে এখানে আমি কি করব, এটা কি অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রিগনোমেট্রিক ফাংশন, অনেকবার আমরা করেছি, তাহলে নিশ্চয়ই ফার্স্ট ফাংশন এঁকে ধরবো, সেকেন্ড ফাংশন এঁকে ধরবো, তাহলে অনেক অঙ্ক যেহেতু হয়ে গেছে আমরা একবারেই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে বাইপার্স অ্যাপ্লাই করলে কি হলো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, এটা যেহেতু ফার্স্ট ফাংশন থাকলো, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই 2 করলে কী হবে, ট্যান এক্স বাই 2, যেহেতু এক্স বাই 2 এক্সের নিচে বাই 2 আছে তাহলে বাই আবার হাফ হবে, ট্যান এক্স বাই 2 ভাগ হাফ মানে 2 নিচে উল্টে উপরে চলে যাবে, এটা একবারে করলাম। একইভাবে মাইনাস ফার্স্টের যেটা ফাংশন তার ডেরিভেটিভ হবে নিশ্চয়ই 1 হবে, আর এটার একই রকমভাবেই এটার ইন্টিগ্রেশন করলে আবার ট্যান এক্স বাই 2ই আসবে, বাই হাফ আসবে, হাফ উল্টে 2 হলো ডিএক্স, এটা যেমন আছে থাকলো, প্লাস সি হাফ দিয়ে জাস্ট গুণ করলাম, হাফ দিয়ে গুণ করলে 1-এর 2 আর 2 কাটবে মানে এক্স ট্যান এক্স বাই 2 আসবে, মাইনাস এই 2 আর এই হাফের এও কিন্তু কাটবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স বাই 2 ডিএক্স আসবে প্লাস ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস সি। এবার এটা কিন্তু কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ একটা মাইনাস একটা প্লাস, তো জাস্ট এটা পড়ে থাকছে এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি, তাহলে কিন্তু এটাই আমাদের উত্তর। নেক্সট আমরা তাহলে 25 অঙ্কটা দেখি, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তার
হোল স্কোয়ার ডিএক্স। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু একটাই ফাংশন আছে, তো একটা ফাংশন থাকলে আমাদের যদি বাই পার্টস করতে হয় আমরা কী করি, ইন্টু 1 করে দুটো ফাংশন বানিয়ে নিই। আর যখনই 1 করি, এটা আমাদের করতে করতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি, 1কে সবসময় আমরা সেকেন্ড ফাংশন ধরি, কারণ 1কে ফার্স্ট ফাংশন ধরা যাবে না, তাই তো। আর এছাড়াও একটা ইনভার্স ফাংশন আছে এমনিও লিয়েট অনুসারে, আগেও আছে, সেটা তো একটা দিক বটেই, কিন্তু মূল বিষয় যেটা 1 কখনোই আমি ফার্স্ট ফাংশন নিতে পারবো না, কারণ করলেই 0 হয়ে যাবে। তাহলে যাই হোক, আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করি। এটাকে তার মানে ফার্স্ট ফাংশন ধরবো, 1কে সেকেন্ড ফাংশন ধরে সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে এটাকে বাইপার্স করলে কি দাঁড়ালো, এটা ফার্স্ট ফাংশন যেমন আছে থাকলো, সেকেন্ড ফাংশন হিসেবে 1 ধরেছিলাম, মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1-এর করলে এক্স হবে মাইনাস ইন্টিগ্রেশন, এটার কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে আমি আগে এক্স হিসেবে ট্রিট করি, মানে এক্স স্কোয়ারে করলে কি হয় 2x, কিন্তু যাকে এক্স হিসেবে ট্রিট করলাম সে তো এক্স নয়, সে সাইন ইনভার্স এক্স, তার মানে একে আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। একে ডেরিভেটিভ করলে কি হবে 1/√1 - x²। তো ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মানে 1, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1-এর ইন্টিগ্রেশন করলে এক্স ডিএক্স। এইটুকু কিন্তু এবার অঙ্কের মধ্যে মানে প্রথম লাইনে এটুকু করার চেষ্টা করতে হবে, না কিন্তু অঙ্ক একটু বড়ই হয়ে যাবে। তো যাই হোক, তারপরে এখানে নিয়ে এটা নিয়ে আমাদের আর সমস্যা নেই, যেটা আছে জাস্ট এক্সটাকে সামনে লিখে এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস। এবার আমি কি করলাম, এখানেও 3টে ফাংশন দেখছি, 3টে থাকলে আমরা জেনারেলি কী করি, কিছু একটা ধরে এটাকে দুটো বানিয়ে নিই। কী ধরলাম, সাইন ইনভার্স এক্সকে জেড ধরলাম। সাইন ইনভার্স এক্সে জেড কেন ধরলাম, কারণ সাইন ইনভার্স এক্সের যদি আমি ডেরিভেটিভ করি 1/√1 - x² পেয়ে যাব। তাহলে 1/√1 - x² ডিএক্স ইকুয়াল টু কী হলো ডিজেড, মানে 1/√1 - x² ডিএক্সের জায়গায় কিন্তু আমি ডিজেড বসাতে পারবো। আর সাইন ইনভার্স এক্স যদি জেড হয়, এক্স ইকুয়াল কী হবে সাইন জেড, এক্স ইকুয়াল টু সাইন জেড বের করে রাখলাম। এবার এখানে বসাই, 2 যেহেতু ধ্রুবক পদ সামনে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স মানে কি জেড, বসিয়ে দিলাম। এক্স মানে কি সাইন জেড, বসিয়ে দিলাম। আর 1/√1 - x² ডিএক্স ইকুয়াল টু ডিজেড বসালাম। এটা যেমন আছে নিশ্চয়ই তেমন থাকবে। এটাকে কী করবো আমরা, এবার এটাকে বাইপার্টস করব। এখানে আমরা কী দেখতে পাচ্ছি, অ্যালজেব্রিক আর ট্রিগনোমেট্রিক। তো কাকে ফার্স্ট ফাংশন ধরবো, নিশ্চয়ই একে, এটা সেকেন্ড ফাংশন, সেই অনুযায়ী কাজ করি। এটা যেমন আছে থাকলো, এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস কস জেড, কিন্তু তাই মাইনাসটা একবারে আগে লিখলাম, মাইনাস কস জেড মাইনাস ইন্টিগ্রেশন, এর মধ্যে বড় ইন্টিগ্রেশনের মধ্যে কী হবে, এটার ডেরিভেটিভ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, যেটা ডেরিভেটিভ করলে কী হবে 1 হবে, 1 তাই লিখলাম না। আর সাইন জেডের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস জেড ডিজেড। এবার আমি কি করলাম, জাস্ট এই কিচ্ছু করবো না, পরের লাইনে এই থার্ড ব্র্যাকেটটা জাস্ট তুলবো। থার্ড ব্র্যাকেটটা তুললে কী হচ্ছে দেখি, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2z cos z। একটু ভালো করে খেয়াল করবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ 2 ইন্টিগ্রেশন cos z dz। তাহলে এইটা আর এইটা নিয়ে কিন্তু আমাদের আর মাথা ব্যথা নেই, এখন জাস্ট এইটুকু। তাহলে মাইনাস 2 যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশন cos z dz এর আমরা কী জানি সাইন জেড হয়, তাই লিখলাম। এবার আমাকে কি করতে হবে, যেহেতু অঙ্ক দেওয়া ছিল আমার এক্সের ফাংশন হিসেবে, আমি এখানে কিন্তু জেডের ফাংশানে চলে এসছে, তো আমাদের কাজ হবে জেডকে এক্স দ্বারা সরানো আর কি। তো এখানে জায়গা যেহেতু কম, লাস্ট লাইন আমি একটু একটা স্টেপ জাম্প করলাম কিন্তু এই লাইনটাতে, হ্যাঁ একটু আমি বলছি, একটু বোঝার চেষ্টা কর। এটা যেমন আছে থাকলো, 2 থাকলো, জেড মানে কি, তারপরে জেড সাইন ইনভার্স এক্স, জেডের জায়গা সাইন ইনভার্স এক্স বসালাম। এইটা একটু দেখো, cos z মানে কি লিখতে পারি, √1 - sin স্কোয়ার জেড লিখতে পারি না, √1 - sin স্কোয়ার জেড। আর সাইন জেড মানে কি এক্স না, তা সাইন জেডের জায়গায় আমি এক্স বসিয়ে দিতে পারি, মানে √1 - x² হয়ে গেল। কিন্তু তোমার -2 সাইন জেড মানে কি এক্স, -2x প্লাস সি, তার মানে কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা 28 দিকের প্রবলেমটা একটু দেখি। ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স ডিএক্স বাই x³। এটা আর আমি করে দেবো না, এটা তোমরা করবে, জাস্ট একটা স্টেপ আমি করে দিলাম কারণ এটা তোমাদের পারারই কথা। 1/x³ মানে কি, x⁻³
মানে দুটো ফাংশনের গুণাকারে কিন্তু প্রকাশ হয়ে গেল। এবার নিশ্চয়ই পারবে তোমরা বাইপার্স করতে। তো কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবে সেটা একটু আলোচনা করে দিই। এটা কি ইনভার্স ফাংশন আর এটা অ্যালজেব্রিক ফাংশন। তো কোনটা নিশ্চয়ই ফার্স্ট ধরবো, লিয়েট অনুযায়ী দেখতে পাচ্ছি এটাকেই কিন্তু আমরা কি করব, ফার্স্ট ফাংশন ধরবো, তাই তো? আর এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এবার তাহলে নিশ্চয়ই তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আমরা নেক্সট চলে যাই 29 নম্বরের অঙ্কটায়। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। এই অঙ্কগুলোর ক্ষেত্রে না ঠিক এই টাইপের যখন থাকে ত্রিকোণমিতিক ফাংশন ধরাটা আমাদেরকে এবার একটু শিখতে হবে, কিন্তু শেখা বলতে করতে করতে আন্দাজ করে নিতে হবে কোথায় কোনটা ধরলে অঙ্ক ছোট হবে। এটা দেখেই কিন্তু আমাদের মনে পড়ার কথা ত্রিকোণমিতির একটা সূত্র রূপ কিন্তু এরকম আছে। এটা যদি কারো মনে থাকে আর কি, বা মনে পড়ে রূপটা সঙ্গে সঙ্গে কিন্তু সে বুঝতে পারবে। কারণ একটা সূত্র আমাদের ছিল, ভালো করে যদি মনে করো বুঝতে পারবে, 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। মনে পড়ছে একটা সূত্র ছিল? তা ঠিক এই রূপটাও কিন্তু সেরকম। তো এখানে এক্সের জায়গায় জাস্ট আমি যদি কস 2 থিটা ধরি তাহলেই কিন্তু আমি সেই ফর্মে চলে আসছে। তো এক্সের জায়গায় যদি আমি কস 2 থিটা বসাই নিশ্চয়ই ডিএক্সকেও চেঞ্জ করতে হবে। মানে এক্স ইজ ইকুয়াল টু কস 2 থিটা যদি ধরি, ডেরিভেটিভ কী হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু কস 2 থিটার করলে মাইনাস সাইন 2 থিটা, আর 2 থিটার করলে কিন্তু আবার 2 ডি থিটা। তার মানে এখানে এক্সের জায়গায় 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা বসালাম, আর ডিএক্সের জায়গায় মাইনাস সাইন 2 থিটা 2 ডি থিটা বসালাম। এবার রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা মানে সূত্রটা আমরা কী বললাম, এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটার সূত্র। আর ট্যান স্কোয়ার থিটাকে যদি রুট করি তাহলে জাস্ট ট্যান থিটা থাকবে, জাস্ট সেটাই লিখলাম, আর এটা যা ছিল তাই লিখলাম। পরের লাইনে যেহেতু মাইনাসে যেটাকে সামনে দিয়ে দিলাম, আর কনস্ট্যান্ট পদ দুইটাকে আগে দিয়ে দিলাম। এবার ট্যান ইনভার্স ট্যান থিটা আমরা কী জানি, ইনভার্স আমরা দেখেছি, ট্যান ইনভার্স ট্যান থিটা মানে থিটা হয়, আর সাইন 2 থিটাই থাকলো ডি থিটা। মানে কিন্তু এবার দুটো ফাংশন হলো, থিটা আর সাইন 2 থিটা। এটাকে তার মানে আমাকে এবার বাই পার্টস করতে হবে। তাহলে এখানে বাই পার্টসে ফার্স্ট ফাংশন আমি কাকে ধরবো, নিশ্চয়ই, আর সেকেন্ড ফাংশন এটাকে। এটা আমরা কিন্তু অনেক অঙ্ক করেছি অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রি দিয়ে প্রচুর, ম্যাক্সিমাম প্রবলেমই তো আমরা তাই পাচ্ছি আর কি। তো এটাকে ফার্স্ট ফাংশন আর এটাকে সেকেন্ড ফাংশন দিয়ে সূত্রে অ্যাপ্লাই করি। তো বাইপাস করলে কী হবে তাহলে, এটা যে ফার্স্ট ফাংশন ধরি, ফার্স্ট ফাংশন যেমন আছে অ্যাজ ইট ইজ তেমন থাকবে, আর ইন্টিগ্রেশন সাইন 2 থিটা দিতে হবে। সাইন 2 থিটা ইন্টিগ্রেশন করলে কী হবে, মাইনাস কস 2 থিটা, আর যেহেতু সঙ্গে 2 আছে বাই 2 মাইনাস এটার ডেরিভেটিভ করলো 1, আর এটার ইন্টিগ্রেশন করলে একই জিনিস এখানে যা হলো একই জিনিসই হবে, মাইনাস কস 2 থিটা বাই 2 ডি থিটা। এবার জাস্ট ব্র্যাকেটটা তুললাম, ব্র্যাকেট তুললে কী হলো, মাইনাস মাইনাস প্লাস হলো 2 মানে হাফ, আর 2 কাটলো মানে কস 2 থিটা থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1/2 কিন্তু কাটবে, কেটে সাইন কস 2 থিটা থাকছে যে সেটাকে একবার ইন্টিগ্রেশন করি, কারণ জায়গাও কম, এখানে শেষ করতে হবে। আর এমনিতে অঙ্কগুলো খুব বড় হয়ে যাচ্ছে, একটু ছোটো স্টেপ কিন্তু জাম কিন্তু তোমরা বুঝতে পারবে। একবার ইন্টিগ্রেশন কস 2 থিটার করে দিলাম, সাইন 2 থিটা। এই 2 কিন্তু কাটলো, কাটার পরেও আবার যখন একে ইন্টিগ্রেশন করলাম কস 2 থিটা, তখন তো আবার সাইন 2 থিটা বাই 2 আসবে, এটা কিন্তু সেই 2, কী বললাম বোঝা গেল? এটা কিন্তু এই 2 নয়, এই 2 কিন্তু কাটলো, তারপর এটা ইন্টিগ্রেশন করলে আবার বাই 2 আসবে, সেটা প্লাস সি। এবার আমাকে যেটা করতে হবে, থিটাতে নিয়ে গেছি, যেহেতু অঙ্ক এক্সে ছিল আমাকে কিন্তু এক্সে নিয়ে যেতে হবে। থিটা ইজ ইকুয়াল টু কী হবে, একটু ছোটো করে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু করলাম, এখানে করে দিলাম। দেখো এক্স ইজ ইকুয়াল টু কস 2 থিটা, মানে 2 থিটা মানে কী হবে, কস ইনভার্স এক্স, থিটা মানে কী হবে, হাফ নেমে যাবে, মানে হাফ কস ইনভার্স এক্স। তো তাই বসলাম থিটা ইজ ইকুয়াল টু হাফ কস ইনভার্স এক্স, আর কস 2 থিটা মানে কস 2 থিটা মানেই তো এক্স ছিল, জাস্ট এক্স বসালাম, মাইনাস এখানেও একটু ছোট্ট স্টেপ জাম্প, সাইন 2 থিটা মানে কি, কারণ এই জিনিসটা অনেকবার করেছি আমরা অনেকবার, তাই একটু ডাইরেক্টই করছি। সাইন 2 থিটা মানে কি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা না, তো 1 মাইনাস কস স্কোয়ার মানে কি, 1 মাইনাস এক্স স্কোয়ার, কস 2 থিটা মানে তো এক্স, তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বসাতেই পারি, কারণ প্রচুর জায়গায় এটা বসালাম, আগের অঙ্কতেও বসালাম এই যেখানে, তাই না? তো যাই হোক, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার দেখলাম বইয়ের উত্তর মেলানোর জন্য এখানে হাফ বই কমন নিয়েছে, তাই আমরা হাফ কমন নিলাম, হাফ কমন নিয়ে
এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে কিন্তু এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা নেক্সট 30 দাগের প্রবলেমটা একটু করার চেষ্টা করি। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার 3/2 ডিএক্স। এই অঙ্কটাকে কী করবো বুঝতে পারছি না আমরা। এই অঙ্কটাকে যদি আমি একটু ত্রিকোণমিতিক ফাংশন ধরতে পারি না, একেবারে অঙ্কটা ছোট হয়ে যাবে। কি ধরবো? সাইন ইনভার্স এক্স, তো এটাকে থিটা ধরবো। সাইন ইনভার্স এক্সে কী ধরবো বললাম? থিটা ধরবো। ধরলে কি হবে? এক্স ইজিক্যাল টু সাইন থিটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবিধা কী হবে এবার দেখি। তাহলে তাই ধরলাম, একটু উপরে লিখলাম যেহেতু জায়গার জন্য একটুখানি কাছাকাছি করে লিখছি আর কি। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরি, এক্স ইকুয়াল টু কিন্তু সাইন থিটা হচ্ছে, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু কিন্তু কস থিটা ডি থিটা হচ্ছে। এইবার দেখো সাইন ইনভার্স এক্সের জায়গায় আমি থিটা বসিয়ে দিলাম। এক্স মানে কি? যেহেতু 3/2 আছে, তো 3/2 মানে কি? রুট ওভার এইটা তার মাথায় কিউব না, একটু এইভাবে ভেঙে লিখলাম আমাদের যেন বুঝতে সুবিধা, আর কিছু নয়। হাফ মানেই তো রুট ওভার, তাই তার মাথায় কিউব। এবার এক্স মানে কি ধরেছি আমরা? সাইন থিটা। সাইন থিটা বসিয়ে দিলাম, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর ডিএক্স মানে কস থিটা ডি থিটা, তাই ডিএক্সের জায়গায় বসিয়ে দিলাম কস থিটা ডি থিটা। এবার একটু দেখো, থিটা যেমন আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ার না? রুট ওভার কস স্কোয়ার মানে কি? জাস্ট কস, মানে জাস্ট কিন্তু কস থিটা, আর তার মাথায় কিউব। তাহলে কি হলো? কস কিউব থিটা, এটা কিন্তু একবারে লিখলাম। এবার কস থিটা বাই কস কিউব থিটা এটা কিন্তু কাটছে, কেটে কী হবে এখানে? কস স্কোয়ার থিটা। তাহলে আলটিমেট কী হলো? ইন্টিগ্রেশন থিটা 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, মানে এবার কিন্তু ইন্টিগ্রেশন থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা এর কিন্তু আমি এবার বাইপার্স করতে হবে। তাহলে নিশ্চয়ই এটাকে আমি কি করব? ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরে করে দেবো। করে দিয়ে এবার তাহলে তোমরা বাইপার্সে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দিই। ফার্স্ট ফাংশন যেমন আছে থাকলো, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মানে ট্যান থিটা মাইনাস থিটার ডেরিভেটিভ করলে নিশ্চয়ই এক হয়ে যাবে, লিখলাম না? ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার থিটা ডি থিটা হবে, মানে ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা। এর আবার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন ট্যান থিটা ডি থিটা, মানে আমরা জানি লগ মড সেক থিটা প্লাস সি দিলাম। এইবার এই অঙ্কে যেটা সবথেকে বড় ভালো জিনিস বা সমস্যা বলতে পারো, এই থিটার মানগুলো না বসানো, এত সুন্দর করে বসানো যাবে না। কারণ আমি ধরেছিলাম সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, মানে এক্স ইকুয়াল টু সাইন থিটা, সেখানে আমাকে শুধু থিটা ট্যান থিটা এবং সেক থিটা এদের মান বের করতে হবে। কী করলাম? একটু অঙ্কের মধ্যে ছোটো করে একটু চেষ্টা করলাম। থিটা ট্যান থিটা মানে 1 বাই কট থিটা লিখতে পারি, আর সেক থিটা মানে 1 বাই কস থিটা লিখতে পারি আমরা। এবার কট থিটা মানে কি লিখতে পারি আমরা? রুট ওভার কোসেক স্কোয়ার মাইনাস 1 না, মানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যদি 1 হয়, তাহলে কট থিটা মানে কি? রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাই তো? অসুবিধা হলে তোমরা একটু রাফে সূত্রটা লিখে দেখো, কট থিটার মান এটাই বের হবে, মাইনাস লগ মড কস থিটা মানে কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি। এবার জাস্ট মান বসালাম। থিটা মানে কি? সাইন ইনভার্স এক্স লিখলাম। কস থিটা মানে কি হবে? মানে কোসেক থিটা, সরি, সাইন থিটা কি? এক্স হলে কোসেক থিটা কী হবে? 1 বাই এক্স না? তাই করলাম, মানে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস লগ মড 1 বাই রুট ওভার সাইন থিটা মানে এক্স, সাইন থিটা মানে এক্স, তাই লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার কী করলাম? লসাগু করলে কী হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার না, বাই এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার, নিচে লসাগুটা কি? রুট ওভার এক্স স্কোয়ার, মানে জাস্ট এক্স হয়ে যাবে, সেটা একবারে উপরে তুলে দিলাম। উপরে তুলে প্রথমে লিখলাম এক্স, তো সাইন ইনভার্স এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হলো প্লাস, দেখো এটা হাফ, তো 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হাফ। বা যদি নিচে আছে উপরে উঠে গেলে কী হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ, যেহেতু লগের মধ্যে আছে মাইনাস হাফ, তো মাইনাস হাফটা নিশ্চয়ই লগের সামনে নেমে আসবে, তো মাইনাস হাফ যদি নেমে আসে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস হাফ লগ মড 1। নেক্সট তাহলে আমরা 31-এর প্রবলেমটা করি। আর এটাই আজকে আমাদের লাস্ট প্রবলেম। অনেকক্ষণ হয়ে গেল ক্লাসটা, আজকে অনেকক্ষণের ক্লাস হয়ে গেল। এবার এই অঙ্কটা করে আজকে আমরা ক্লাসের সমাপ্তি করব। তো দেখো, ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স আছে। এই অঙ্কটা না অনেকভাবেই করা যেতে পারে। ত্রিকোণমিতি যে কোনো অঙ্কই তোমরা দেখেছো অনেকভাবে করা যায়, তো আমরা চেষ্টা করি যেটা করলে সব থেকে ছোটো হয়, যেভাবে করলে সেটা। তো কী করবো? এটাকে ছোটো করার জন্য আমরা কি করব? উপর নিচে এইটা
অনুবন্ধী যেমন হয় না দ্বিঘাত করণীতে, ঠিক সেই রকম 1 প্লাস সাইন এক্স আছে, তো 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করব। কেন গুণ করব সেটা একটু গুণ করি, তাহলেই বুঝতে পারবে। তো উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলাম, গুণ করলে উপরে কত হবে 1 মাইনাস সাইন এক্স জাস্ট, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে না, মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, কিন্তু মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কী হয় আমরা জানি কস স্কোয়ার এক্স, তাই লিখলাম। আর এক্সটাকে গুণ করে দিলাম, এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স হবে, আর এক্সের সঙ্গে এটাকে গুণ করলে মাইনাস এক্স সাইন এক্স হবে। এবার কী করলাম, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা আমরা লিখতে পারি, তাই লিখলাম। এক্স বাই কস স্কোয়ার মানে কি 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার না, তাহলে এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স থাকলো। ভালো করে বোঝো, কস স্কোয়ার মানে কি কস এক্স ইন্টু কস এক্স না, একটা কস এক্সকে সাইন এক্স বাই কস এক্স আকারে নিলাম, মানে সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স হলো, আরেকটা কস এক্সকে উপরে তুলে দিলে সেক এক্স হয়, তাই সেক এক্স লিখলাম, 1 বাই কস এক্স মানে সেক এক্স। তাহলে এইটাকে কী করে এক্স ট্যান এক্স সেক এক্স লিখলাম নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা কী করবো, এখানে এবং এখানে দুটো জায়গাতেই কিন্তু আমাকে বাইপার্স করতে হবে। এবার প্রশ্ন হতে পারে তোমাদের, এখানে নয় বুঝলাম দুটো ফাংশন আছে, এখানে 3টে ফাংশন, এবার কী করবো, এটা ভালো করে দেখো। এখানে আমি এটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর এটাকে না সেকেন্ড ফাংশন ধরবো। কেন, কারণ এটাকে যদি সেকেন্ড ফাংশন ধরি, সেকেন্ড ফাংশানে তো ইন্টিগ্রেশন হয় দুটো জায়গাতেই আমরা জানি। দেখো এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ট্যান এক্স সেক এক্স এর কিন্তু ইন্টিগ্রেশন কী হয় আমরা প্রত্যেকেই জানি, ইন্টিগ্রেশন ট্যান এক্স সেক এক্স মানে কিন্তু সেক এক্স হয়, তাই না? আর সেক এক্সের ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়, তো ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স মানে ইন্টিগ্রেশন সেক এক্স। এই কারণে এটার যেমন ইন্টিগ্রেশন একটা সুন্দর রূপ আসে, তাই টোটালটাকে আমরা কিন্তু সেকেন্ড ফাংশন ধরবো। এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। আর এখানে বারবার এক জিনিস আর বলছি না, এটা নিশ্চয়ই ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন ধরে ইন্টিগ্রেশন আমরা করি, অর্থাৎ কিনা দুটো জায়গাতে বাইপার্স করি। যেহেতু অনেক স্টেপ মানে অনেক অঙ্ক করেছি আর সবগুলোই একই টাইপের, একটু দ্রুততার সাথে আমি করার চেষ্টা করছি। হ্যাঁ, তো বাইপার্স করলে এটা কী হবে, এটা নিশ্চয়ই ফার্স্ট ফাংশন থাকলো, এটা ইন্টিগ্রেশন করলে সেকেন্ড ফাংশন যেহেতু এর ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হবে মাইনাস এটার ডেরিভেটিভ ফার্স্ট ফাংশন 1 হচ্ছে, আর এটা ইন্টিগ্রেশন করলে সে একই জিনিস হয়, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স হলো মাইনাস। একটু খেয়াল করবো এখানে কিন্তু আগে মাইনাস আছে, হ্যাঁ, সেই কারণে কিন্তু এখানে সাইন দুটোই চেঞ্জ হবে। প্রথমে এই সাইন মাইনাসটার জন্য মাইনাস থাকলো, এক্স এটার ইন্টিগ্রেশন করলে কী হবে আমরা জানি সেক এক্স হবে, তাই সেক এক্স লিখলাম, এক্স সেক এক্স। আর সূত্রের মাইনাস হয় আমরা জানি, কিন্তু এই মাইনাসের জন্য কিন্তু এটা প্লাস হয়ে গেল। এটার ডেরিভেটিভ করলে 1 হলো, আর এটার ইন্টিগ্রেশন করলে সেক এক্স হলো, মানে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। এবার জাস্ট এটার ইন্টিগ্রেশনের সূত্র লিখবো আর এটার সূত্র লিখবো। তো এটার সূত্র লিখলে কত হবে, এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্সের সূত্র আমরা কি জানি, লগ মড সেক এক্স মাইনাস এক্স সেক এক্স যেমন আছে থাকলো, প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্সের কি লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স আমরা জানি, বসালাম প্লাস সি, তাহলে কিন্তু এটাই উত্তর হলো। এটা কিন্তু বেশ কৌশলে একটা দুটো স্টেপ জাম্প করার পরে অনেক ছোটো হয়ে গেল অঙ্কটা, না হলে কিন্তু অনেক বড় হয়ে যেত অঙ্কটা। যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করছি। তো কারো যদি কোনো রকম প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো তাহলে আমাদের দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আজকে বাই।